মহাসমারোহে মাতৃভাষা দিবস পালন পেট্রাপোল সীমান্তে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? 1952 সাল থেকে আজ পর্যন্ত দুই বাংলার মাতৃভাষাকে আঁকড়ে শহীদ তর্পণ, মাল্যদান, মিষ্টি বিতরণ, ভাব ও শুভেচ্ছা বিনিময় সবই চলে নিয়ম করে। এবারও ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ধরা পড়ল সেই ছবি। ভাষা দিবস উপলক্ষে এদিন পেট্রাপোল সীমান্তে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথিরা। ওপার বাংলার তরফে ছিলেন বেনাপোলের মেয়র নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও সারসা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। ঠিক একইভাবে সীমান্তের এপারে ছিলেন বনগাঁ পৌরসভার পুরপিতা গোপাল শেঠ, স্থানীয় 6 ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ, উত্তর 24 পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও বিধায়ক বিশ্বজিৎ দাস সহ প্রমুখ। দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাইকে এখানে লেখা আছে কাঁটাটা। আসলে দুই বাংলার মাঝে যে কাঁটাটা আছে এটা আমরা চাই না। আমরা চাই আমাদের ন্যাশনাল আইডেন্টিটি নিয়ে যেন আমরা এক দেশ থেকে আর এক দেশে আমরা প্রবেশ করতে চাই। দিশাবিহীন কাঁটাতারের বিহীন আমরা একে অন্যের দেশে যেন ভ্রমণ করতে পারি, একে অন্যের দেশের কৃষ্টি, কালচার এগুলো যেন আমরা ধারণ লালন পালন করতে পারি। তাহলে বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক পর্যায়ে যেমন ছড়িয়ে গেছে, এটা আরো সমৃদ্ধ হবে এবং বাংলা ভাষা বিশ্বের একটি অন্যতম ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিএসএফ ও বিজেপির কড়া পাহারার মধ্য দিয়ে নোম্যান্স ল্যান্ডের ভাষা শহীদ বেদিতে মাল্যদান করা হয়। তারপর চলে দু দেশের প্রতিনিধিদের শুভেচ্ছা মিষ্টি বিনিময়। এরপরই নিজেদের দেশে ফিরে যান দু দেশের প্রতিনিধিরা। পাশাপাশি পেট্রাপোল সীমান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদেরকে কোনো সরকারি দাবিয়ে রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায়। বলতে পারেন ওপারে অনেক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে, সেই সব কারণে হয়তো হয় না, সব বছর হয় না। আগামী বছর ইনশাআল্লাহ হবে। আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই মাতৃভাষা রক্ষার লড়াই করে। তৎকালীন পুলিশ, মিলিটারি তারা গুলি চালিয়ে নির্বিচারে 5 জনকে হত্যা করে তারা রক্তাক্ত হয়। এই যে ভাষা শহীদ যারা, তাদের উদ্দেশ্যে আমরা ভারত এবং বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে এই স্মৃতিসৌধ, ভাষা শহীদদের স্মৃতিসৌধতে আমরা প্রত্যেক বাড়ি আমরা দু দেশের পক্ষ থেকে এখানে এসে আমরা শহীদদের স্মৃতি তর্পণ করি, শ্রদ্ধার্ঘ্য জানাই।